তোমার নাম কি? আমার মা বাবা যেটা রেখেছে সেটা। তোমার বাবা মা কি নাম রেখেছে? যেটা আমার নাম সেটা। তোমরা কয় ভাই বোন পৃথা? আমার বাবা মায়ের যতগুলো ছেলে মেয়ে ততগুলো। তোমার বাবা মায়ের কতগুলো ছেলে মেয়ে? আমরা যতজন ভাই বোন ততজন। আজকে ডিনার কি দিয়ে করেছো? আমার মা যেটা রান্না করেছে সেটা দিয়ে। তোমার মা কি রান্না করেছে? আমি ডিনারে যা খেয়েছি তা। এই জানো, বিয়ের পর আমি একটা জিনিস বুঝতে পারছি, ভালো কর্ম করলে ভালো ফল পাওয়া যায়। বলো কি, এত দেরিতে বুঝতে পারলা? আমি তো বিয়ের পরের দিনই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? আমার মতো এত সুন্দর বউ পাইছো সেইটা? আরে না, সবাই তো পায় কর্মের ফল, আর আমি পাইছি ফলের ছোলা। এই জানো, তোমার থেকে তোমার ভাই আবুলের কপালটা কিন্তু অনেক ভালো। বলো কি, তাই নাকি? তা তুমি কি করে বুঝলা আমার ভাই আবুলের কপাল অনেক ভালো? তোমার ভাই আবুল যখন বিয়ে করবে আবুলের বউটা অনেক সুন্দর হবে। তার মানে এটাই দাঁড়ালো আবুলের জন্য তুমি সুন্দর মেয়ে দেখছো, তাই তো? আরে না, তোমার ভাই যে কালো, তোমার ভাই যারাই বিয়ে করবে তোমার ভাই থেকে তো সুন্দর হবে, তাই না? দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও, কাহিনী কি? কাহিনী পরে শোনো, হাতে পানি লাগাতে পারবো না, থালা বাসন ধুয়ে ফেলো। স্বামীর উপর যে নির্যাতন করো, তোমার তো নরকেও জায়গা হবে না। হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যালো হ্যালো, দুর্বল কাটে কাটে আসে, কিছু বোঝা যায় না। আরে কি হ্যালো হ্যালো করতেছো? কাইটা আবার ফোন দাও, দেখবা পরিষ্কার শুনতে পাবা। নেটওয়ার্ক যদি দুর্বল থাকে কাইটে ফোন দিলে কোনো লাভ আছে? অবশ্যই আছে, একমাত্র আমাদের দেশেই ফোন কাইটে আবার ফোন দিলে পরিষ্কার শোনা যায়। এই শোনা, আমি দোকানে গেলাম, সাবধানে থাইকো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা শোনো না, আমার না ঘরে একা একা থাকতে ভয় লাগে, কিছু একটা করো না। আচ্ছা ঠিক আছে, বেশি ভয় লাগলে পাশের বাড়ির ভাবিরে ডাইকে আইনো। এইটা কি কোনো কথা বললা? ভাবির ঘরে কাজ কাম নাই, ভাবিরে বললেই ভাবি চলে আসবে? অবশ্যই আসবে, তুমি বাপের বাড়ি গেলে ভাবিরে ডাকলেই তো চলে আসে। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। এই যে সারাদিন মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলো, তোমার কপালে দুর্ভোগ আছে। এতদিন যখন কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও কেউ কিছু করতে পারবে না। যেদিন শেয়ানা ছেলেদের পাল্লায় পড়বা সেদিন প্রেগনেন্ট করে ছেড়ে দেবে। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো, এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম।